হ্যালো বন্ধুরা, আজকে আমি মশলা ভেন্ডি বানাচ্ছি। এর জন্য এই যে একটু কাজু ভাজতেছি। দুইটা তরকারির মধ্যে লাগবে, তো একবারই ভেজে নিচ্ছি। আর কাজু ভেজে নিচ্ছি। এখন একটু ধনিয়া, গরম একটু দারচিনি, এলাচ আর জিরা এটাকেও ভেজে নিলাম। এই ভাজা মশলাটা দিলে একটু বেশি সেন্ট হবে। তো এখন পোস্তটাকেও ভাজে নিচ্ছি। পোস্তটাও ভাজতেছি। এখন পোস্তটাও ভাজা হয়ে আসলো। এখন পোস্তটাকেও নামাই দিলাম। তারপরে এখন সব ওই করে ভেন্ডিটাকে ভাজা বসাবো। এখন ভেন্ডিটাকে ভাইজে নিতে হবে, কেন কি এই মশলা ভেন্ডির জন্য লাগবে। আর টমেটো আর পিউরি করে রাখা আছে। আর এই মশলা ভেন্ডি বাপরে, একবার ট্রেনের মধ্যে আমি অর্ডার করছি, যে কিচ্ছু ভালো পাচ্ছিলাম না। তো নান আর তো বললাম মশলা ভেন্ডি নেই ভেজের মধ্যে, চিকেন ফিকেন আমি খাবো না বললাম। বাবা, সেই মশলা ভেন্ডির এক প্লেটের দাম 180 টাকা দিয়ে এই মশলা ভেন্ডি নিয়েছিলাম। তো যাই হোক, এটা বেশ আমাদের বাঙালি ঘরের রান্না না মশলা ভেন্ডি, কেন কি অত এটা একটু নন বেঙ্গলি রান্না। তো যাই হোক, তো মশলা দিয়ে এই যে এখন বসাই দিলাম। এটায় মশলাই পড়বে। আর এই জন্য এই আমি এখন টমেটোটা পিউরি করে রাখছি, এর মধ্যে কিন্তু কোনো গোটা মশলা পড়বে না। তো আর এটা একটু সাদা তেলেই ভালো হয়। তা এখন আমি এই যে ভেন্ডিগুলোকে ভাজে নিব। ভেন্ডি না ভাজে নিলে তো কাঁচা কাঁচা দিলে যে লোত লোত হবে। তো সেই জন্য এই ভেন্ডিটাকে আমি ভাজে নিচ্ছি এখন। ভেন্ডিটাকে পুরো ভাজবো। আর ভেন্ডিটাকে ধুয়ে শুকনা করে কিন্তু কাটা হয়েছে। ওই জল জল কাটলে আবার পিছলা পিছলা থাকবে। তাই জন্য পুরা ধুয়ে মুছে তারপরে ভেন্ডিটাকে এই যে ভাজা করে নিলাম। এখন আবার বসাবো। আর আমি একটু নিচ্ছি, বাটার পনির মশলা নিচ্ছি। কেন? ওর মধ্যে হিংও আছে আর একটু আমচুরও আছে। তো আমচুর পাউডার আমার ঘরে ছিল না, তা সেই জন্য ওই আমচুরের জন্য আমি ওটা নিলাম। আর টমেটো তো 2টা বড় বড় টমেটো পিউরি করা আছে। এখন এই টমেটোটাকে পুরা ভাজে এই যে তেল ছাড়িয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে গেছে। আর এখানে এই যে লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মানে অল্প অল্প ওই যে সবজি মশলাটা দিছি, আর বাটার পনির। তো এই দিয়ে আর ওই যে হলুদটা দিয়ে দিছি। এখন একটু জল দিয়ে মাছটাকে কষাবো, খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এইটাই মশলা। একটু চিনি দিয়ে দিলাম। ওরা কিন্তু চিনি দেয় না, যেহেতু এটা আমার দেওয়া চিনিটা। তো একটু চিনিও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে লবণ দিয়েছিলাম। আর এই যে পোস্ত আর কাজু বাটাটাও দিয়ে দিলাম। আর একটু দিব হলো এই যে কাশ্মীরি লঙ্কাটা, একটু রং কালারটার জন্য কাশ্মীরি লঙ্কা অল্প ব্যবহার করলাম। তা এখন এইটাকে এখন ভাজাভাজি করে নিচ্ছি, কষাবো ভালো করে। কষায় যেহেতু মশলা ভেন্ডি, তো মশলাইতেই রান্না হবে। তো সেই জন্য ওই যে মশলাই হইলো। আর এই ভাজা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এই যে ভেন্ডিটাও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর গন্ধ হয়েছে। কিন্তু যে হোক, গন্ধটা নন বেঙ্গলিদের রান্নার মতোই। এটা মানে রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে খুব ভালো যায়। তা আমি ভাতের সাথেই করছি। আর যারা পেঁয়াজ টিয়াজ খায়, রসুন খায়, তারা কিন্তু পেঁয়াজ বা রসুন আদা দিতেই পারে। তো যেহেতু আজকে আমার নিরামিষ, সেই জন্য আমরা তো খাবো না আজকে পেঁয়াজ রসুন, তা এটা ভেজ করেই করলাম। তো এই যে আমার হয়ে আসছে। কেন কি ভেন্ডি তো নরম, খুব একটা সিদ্ধ হবে না। আর একটু সবুজ সবুজই থাকবে ভেন্ডিটা। তো এই আমার মশলা ভেন্ডি হয়ে গেল, হয়ে গেছে। ভাবলাম কিসে ঢালবো, এই যে মশলা ভেন্ডি একদম যেরকম আমি কিনে খাইছি সেরকমই।